এক টাকা দান করলে 100 টাকা পাবে, আমরা শুধু শুনি, কিন্তু মানে এটা বোঝার ব্যাপার আছে যে কেমন করে পাবো, কেউ পেয়েছে কিনা। আমরা যদি বলি ও বাবাজি 1 টাকা দান করলে 100 টাকা পাবেন, শুধু বলে, কিন্তু কোথায় কে পেয়েছে কি হয়েছে তবে তো মনে একটা বিশ্বাস হবে। আমার দাদা বলে একটা নতুন ঘটনা বলো, এই ঘটনাটাই প্রথম, আজকে এই প্রথম গাইব, এই প্রথম। তো সেই গজলটা আমি ছোট্ট করে বলি যে দান করিলে আমাদের ঘরে যখন ভিখারি আসে, আমাদের ঘরে যখন মিসকিন আসে, অনেকজন আপনাদের দিকে কম আসে কি বলতে পারবো না, আমাদের ওদিকে বৃহস্পতিবার হলে এত ফকির এত ভিখারি মিসকিন আসে, একজনা শুধু বসে থাকে খুচরো পয়সা ওই রেখে এরকম কাঁড়ি করে রাখে দিতে থাকে, আর ওরা এসে দাঁড়াবে না, এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওমা 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 করবে, যেন মানে কি তাগাদা, মানে ওরা একটা হিসাব থাকে যে 1 ঘন্টার মধ্যে এত এত বাড়ি ঘুরতে হবে। কিন্তু এই যে মিসকিন আসলে আমরা অনেকজনা রাগ করি, অনেকজনা তাড়িয়ে দিই, অনেকজন আমার মা বোনেরা উল্টো পাল্টা বলি, কেন তোমার এত ভালো শরীর, তুমি একটু ওই রোজগার করে খেতে পারো না? তুমি ভাগ্যবান, আল্লাহ তোমাকে দেনেওয়ালাদের মধ্যে বানিয়েছে। লেনেওয়ালা, এই দেনেওয়ালা মানে তুমি দিচ্ছ দান আর কেউ নিচ্ছে দান, আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। কেন? আল্লাহর বিনা হুকুমে এই জমিনের একটা যদি মাটি না নড়ে, একটা কুটি না নড়ে, তাহলে তোমাকে যে ওই ভিখারিটা তোমার কাছে আসছে এটাও আল্লাহর ইচ্ছাতে আল্লাহ তাকে তোমার কাছে পাঠাচ্ছে। তাহলে এইটা ভাবতে হবে। আমি মিসকিন ভিখারিদের উল্টো পাল্টা বলবো কেন? আমার নেই ভাই, আমি বলবো যে বাবা আমার কাছে নেই, আপনি কিন্তু উল্টো পাল্টা বলি আমরা। শুনুন, এই দান করলে আল্লাহ 1 টাকার বদলে 100 গুণ দেবে। কেমন কি করে হয়েছিল একদিন হযরতে আলী সঙ্গে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। শোনাই শোনো শোনাই শোনো হযরত আলীর এক ঘটনা, 6 বদলে 60 দিল আল্লাহ রব্বানা, 6 বদলে 60 দিল আল্লাহ রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। কি ঘটনা শুরু হয়? একদিন হযরতে আলী তানার ঘরে এত সংসারে অসুবিধা, তা মা ফাতেমার একখানা চাদর নিয়ে বাজারে গিয়েছে বিক্রি করার জন্য। বাজারে গিয়ে বিক্রি করার জন্য যখন বাজারে গিয়ে বিক্রি করলো, কি ঘটনা সেইখান থেকে শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হযরতে আলী মা ফাতেমার এক চাদর খানা বেচার করে বাজারের দিকে হলো রওনা, বেচার করে বাজারের দিকে হলো রওনা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন। 6 দিরহাম পেয়েছে হযরত আলী, একটা মিসকিন, একটা ভিখারি, একটা ফকির, তার একটা সাওয়ালি এসে বলছে হযরত আলী, এ আলী আমার কাছে কিছু নেই, আমি বড় অসুবিধার মধ্যে আছি। যখন এই কথা হযরত আলী এই কথা শুনে, সেই 6 দিরহামটা তাকে দিয়ে দিল, সেই 6 দিরহাম তাকে দিয়ে দিল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন, ও গো আলী শোনো আলী, আমায় খালি ফিরিয়ে দিও না, ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারি না, ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। তারপর
কি হয় দেখুন, হযরত আলী তাকে যখন সব দিয়ে দিল, তারপর কি ঘটনা ঘটছে দেখুন, একের বদলে 10 কেমন করে পায়। লিখছেন, দান করে হযরত আলী ঘরে হলো রওয়ানা, দান করে যখন হযরত আলী ঘরে হলো রওয়ানা, দিল যখনই তখন তাকে দিল যখনই তখন ঘটে এমন ঘটনা, দান করে যখন হযরত আলী ঘরের দিকে হলো রওয়ানা, আর তখনই এখন তো দিল যখনই তখনই এমন ঘটে ঘটনা, এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, আলী উটটি তুমি কিনবে কি এখন? একটা উট নিয়ে একজন এসে দাঁড়ালো, এ আলী আমার উটটা তুমি কিনবে, আমার উটটা তুমি কিনবে? তখন হযরত আলী বলছে, আমার কাছে কিছু নেই, আমি সেই হযরত আলী চিন্তা করছে, একে আমি একটা বিক্রি করে আর তাকে দান করে চলে আসছি, আমি এখন খালি হাত, আমার কাছে কিছু নেই। তখন সেই উটের মালিক এসে বলছে, উটটি কেনো না আমার কাছে? তখন হযরত আলী বলছে, ভাই কিছু মনে করো না, আমার কাছে তো কিছু নেই। তখন সেই উটের মালিক বলছে, শোনো, তোমাকে আমাকে এখন মেটাতে হবে না, তোমাকে 100 দিরহাম দাম এই উটের, আমি তোমাকে এই উটটা দিচ্ছি, তুমি যখন হবে তুমি আমাকে এই টাকাটা আমাকে ফেরত দেবে, এই দিরহামটা ফেরত দেবে। তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন, এক মানুষ এসে এক উট নিয়ে, এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, আলী উটটি তুমি কিনবে কি এখন? তুমি যদি না তুমি যদি না দেব ধারে চিন্তা করো না, তুমি যদি না দেব ধারে চিন্তা করো না, 100 দিরহামে ধারে দিয়ে 100 দিরহামে ধারে নিয়ে দিল রওয়ানা, দান করিলে আল্লাহর পথে দান করিলে কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। 100 দিরহাম দিয়ে ধারেতে উট কিনে নিয়ে হযরত আলী বাড়ি যাচ্ছে, আর সেই যেতে যেতে পথেতে কি ঘটনা ঘটে লিখছে দেখুন, কিছু দূর যেতে আর এক মানুষ বলে, শোনো না ও আলী তোমার, ও আলী তুমি তোমার এই উট আমাকে দাও না। হযরত আলী বলছে, কেন দেব? শোনো, আমি তোমাকে 160 দিনার দেব। 6 দিনারে চাদর বেঁধেছিল, 6 দিনার দাম করেছিল, আর এখানে 100 দিনার যদি উটের মালিককে দিয়ে দেয় তাহলে কত বাঁচলো? 60 দিনার, তাহলে 6 দিয়ে 60 কেমন পাচ্ছে? শোনো, কিছু দূর যেতে আর এক মানুষ বলে, শোনো না ও আলী তোমার এই উটটি তুমি আমাকে দাও না, 160 দিরহাম দেব তোমাকে এখন, 160 দিরহাম দেব তোমাকে এখন। হযরত আলী উটটি বেচে দিয়েছে তখন, হযরত আলী উটটি বেচে দিল গো তখন, ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা, ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা, আর 60 দিরহাম নিয়ে ঘরে এলো দেখো না, সে 60 দিরহাম নিয়ে এলো ঘরে দেখো না, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে খোদা করে ঘোষণা। ঘরে যখন 60 দিরহাম নিয়ে এসে মা ফাতেমা বলছে যে 60 দিরহাম তুমি কোথায় পেলে, আমাকে একটু বলো না। তখন হযরত আলী মা ফাতেমাকে কি ঘটনা শোনায়, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, হযরত মা ফাতেমা বলে, ওগো স্বামী বলো না কোথায় পেলে, আর কেমন করে আমায় বলো না, কোথায় পেলে
কেমন করে আমায় শোনাও না। হযরত আলী বলে তখন তবে শোনো না, আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা। নবীজির কাছে যখন সবই করি বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না। আমার নবী বলছে যে উট বেচেছে আর যে উট কিনেছে তারা দুজন কিন্তু মানুষ ছিল না। আলী, তুমি যে এই 6 দিরহাম দান করেছো তার বদলা আল্লাহ তোমাকে কেমন করে দিল? মানুষ ছিল না, তারা কে ছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, নবীজির কাছে যখন সবাই করে বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না। হযরত জিবরিল, হযরত মিকাইল আর জিবরিল আমিন ছিল দুজনা। হযরত মিকাইল আর জিবরিল ছিল দুজনা, পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা, পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 100 দেবে খোদার ঘোষণা। শেষ কথা, আমরা যারা ফকির মিসকিনকে আমরা অবহেলা করি, উল্টো পাল্টা বলি, শেষ কথায় যিনি এই গজল লিখেছেন তার মনের কি ফারিয়াদ লিখছে দেখো, ফকির মিসকিনের তুমি অবহেলা করো না, ফকির মিসকিনের তুমি কবু অবহেলা করো না। থাকিতে তোমার কাছে কিছু তাকে ফিরিয়ে দিও না, তুমিও খালি হাত তুলে বলো রব্বানা, পূরণ করে দাও আমার তুমি মনের বাসনা, পূরণ করে দাও আমার মনের সকল বাসনা। তাই নিজেকে বড় নিজেকে বড় ফকির ভাবো, অন্যকে ভেবো না। তাই নিজেকে বড় ফকির ভেবো, অন্যকে ভেবো না। আর দান করিতে এমে কারিম দেরি করো না, তাই দান করিতে এমে কারিম দেরি করো না। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। চেষ্টা করলাম একটা নতুন গজল। আমি এখন আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তরের গজল বলবো, এটা একটুখানি সময় লাগবে, একটু ধীরে স্থির ভাবে মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? প্রশ্ন করব? হ্যাঁ, ইগোটা কমিয়ে দাও, হ্যাঁ ইগোটা একটু কমিয়ে দাও, আরেকটু কমিয়ে দাও, হালকা ইগো, হ্যাঁ ঠিক আছে। আমি তোমাকে প্রশ্ন করব? হ্যাঁ করো, যেহেতু আজকে সময় বেশি নেই, কটা বাজে? 10টা 14, ঠিক আছে? আর হয়তো 1 ঘন্টা খানিক মতন হবে। তো ধরো তুমি আমার সাথে কত বছর আছো? 8 বছর। 8 বছর। আমি আর বেশি দিন গাইব না, এটা আমি চিন্তা ভাবনা করেছি। আচ্ছা, আমার পরে তোমরা যে আমার দলটাকে ধরে রাখতে পারবে, এটা আমি দেখতে চাই আজকে তুমি সত্যিকারে পারবে কিনা। কি তোমাকে আমি 2-3টে প্রশ্ন করব, 2টো প্রশ্ন করব, আমাকে উত্তর দিতে হবে। আর যদি না তুমি উত্তর দিতে পারো, কি করব? কি করব বলো? কি করবে? শিখিয়ে দেবে আর কি। না ওরকম না, তোমাকে যদি উত্তর না দিতে পারো, তোমাকে ওই যেখানে শিয়াল ঘুরছিল ওখানে গাড়িতে নিয়ে দিয়ে চলে যাও। তুমি ওসব বাদ দাও, 10-5 টাকা ফাইন করো। ফাইন করব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো বেশি কথা বলে লাভ নেই, ঠিক আছে? একটু সরে দাও, কোথায় মেরে দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। করব? প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? বললাম 5 টাকা। কি করব?
ফাইন করবো তো? আচ্ছা ঠিক আছে। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করবো? করো। তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ হ্যাঁ পড়ি। কেমন করে পড়ো? নামাজ পড়ি, প্রথমে নিয়াত করতে হবে, একটু তারপর মাইন্ডটা দূরে নাও, মুখের ভিতরে। আচ্ছা ঠিক আছে। প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা করার পরে বৈঠক, তারপর সালাম ফেরত হবে। রুকু করবে, সিজদা করবে। জানাজা পড়ো তো? হ্যাঁ পড়ছি, হ্যাঁ অনেক পড়েছি। জানাজার সময় কি করে, কেমন জানাজা পড়ো? জানাজার সময় নিয়াত করে আর দোয়া পড়ে তারপরে সালাম। যখন জানাজার জন্য ইমাম সাহেব কি বলে, জানাজার নামাজ আরম্ভ হবে, আপনারা জলদি চলে আসবেন, বলে না? তো জানাজার নামাজের কথা বলে, এই নামাজ পড়লে যদি রুকু সিজদা করো, জানাজার নামাজ পড়তে গেলে রুকু সিজদা কেন তাহলে করো? ঠিক আছে, চলো, প্রশ্ন করো, আমি আমি ইনশাআল্লাহ তোমাকে উত্তর সুরে দেব। বলি, শোনো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, ভালো করে শোনো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। তকবীর তো নারী তকবীর। আচ্ছা, আমার দিকে কারা কারা? কেন হাত তুলতে ভয় লাগছে? আমার দিকে তুমি, আমার দিকে তোমরা তো তাকবীর দেবে, হাতটা নাও। এর দিকে কারা কারা? যা দুদিকে হলে কি হবে? নৌকা, এক নৌকায় পা রাখতে হবে। এই আমার দিকেই আমার যুবক ভাইরা। তোমার সেই পিছনে ওনারা রয়েছে। হ্যাঁ ওনারাও আছে, এইদিকে আছে। আচ্ছা, ওনাদের থেকে তুমি তাকবীর নেবে, ওনারা তো তোমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তো ওনাদের থেকে আজকে তুমি তাকবীর নেবে, আর আমি এদের থেকে নেব। এরা আমার দিকে, ওনারা তোমার আমার দিকে। দিকে, ঠিক আছে, ঠিক আছে। উত্তর একবার দাও। তাকবীর দেন তো, নারাই তাকবীর। ওই তুই কার দিকে রে? তুই এক্ষুনি হাত তুলি আমার দিকে, ফের ওর দিকে কেন হচ্ছিস? তোর আব্বাকে আছে এখানে। আচ্ছা আচ্ছা, আমার দিকে তোমরা। আচ্ছা, আমার দিকে কে না হাত তুলে দাও? আমার তুমি, তাহলে তুমি ওইদিকে চলে যাও। না, উত্তর দাও। ঠিক আছে। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে উত্তরটা শোনো, মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শোনো, সে জুতো নিয়ে পালাচ্ছে, ভাবছে হয়ে যাবে ভাই, হেরে যাবে। আচ্ছা আচ্ছা, ওই কারণে জুতো নিয়েও ভয়েতে আগে পালাচ্ছে। আমি হারবো না বলছি, তোরা টেনশন নিবি নি। আগের বছরে শোন, আগের বছরে সে একটা ঝগড়া করেছিলাম না আবুল কালাম সাহেব, আমি হেরেছি। আমি জীবনে কোনোদিন হারিনি, আর আজকেও হারবো না। তোদের কথা, আজকে হেরে যাবে। যদি আমি যদি হারি, তোদের মান সম্মানের ব্যাপার, আমি হারবো না, টেনশন নিবি। চলো বলো। শোনো, উত্তরটা মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, বলো না। শোনো, মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমার, তাও ফাইন এখন আমার। 500 বলে 501 টাকা, মানে দাদাও ওর দিকে। এ বললো রুকু সিজদার হক শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছে ঝোঁকা যাবে না, কাউকে সিজদা করা যাবে না, কাউকে রুকু করা যাবে না। তাই মাইয়াতের জানাজার যে মাইয়াতটা সামনে রাখা থাকে, ওই কারণে আমরা দোয়া পড়ে সালাম ফিরে নি, রুকু সিজদা করে। তাহলে বোঝা গেল। আচ্ছা, আরেকটা প্রশ্ন করো, এই লাস্ট প্রশ্ন তোমার। আচ্ছা, দেখবো তুমি কত ভাতের একটা চাল, হাঁড়ির একটা চাল টিপলে বোঝা যায়। আচ্ছা, একটা টিপি যে আরেকটা দেখবে ইনশাআল্লাহ তুমি দাও। আচ্ছা, তুমি দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এইগুলো আমাদের জন্য কি জায়েজ তো? একদমই জায়েজ। কুরবানি করা যায়? হ্যাঁ দুম্বা, ছাগল, উট, গরু এর গোশত খাও তো? হ্যাঁ, খাই, খুব খাই। না নাউজুবিল্লাহ, শুয়োর কেন খাও? হারাম তাই খাই না। হারাম, কিন্তু হারামটা কেন? ঠিক আছে, তুমি প্রশ্ন করো। হ্যাঁ
দুম্বা ছাগল উট গরু এই যে গোশ হ্যাঁ। সিনার গোশ তারপরে রানের গোশ হ্যাঁ। আর দেখবে শুয়োরের গোশ যখন টাঙানো থাকে 1.5 ইঞ্চি মোটা চর্বি তারপরে কিরম ভাবো শোনো বল। প্রশ্ন করছি শোনো দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। আরেকটা কথা বলি আমার অনেক মেয়ে ছেলে মহিলারা মুফতি সাহেব আছে এনারা কি বলে শুয়োরের নাম নিবা তওবা 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 কেন 41 দিন নাকি নাপাক হয়ে যায় বলে না বলে 41 দিন নাকি শুয়োরের নাম নিলে নাপাক হয়ে যায় আর কোরআনে তো এর কথা আছে তাহলে ওই কোরআনে ওই জায়গাটায় যেখানে ওই নামটা আছে সেইখানটায় গিয়ে তাহলে কোরআন শরীফ নিয়ে আস্তে আস্তে পুকুরের ধারে চলে যাবে গিয়ে যে ওই নামটা বলবে তাড়াত করে লাভ মেরে গোসল গোসল করে পাক সাফ হয়ে আবার নাম কোরআনে যদি না পাক হয় কোরআনে কেন ওর নাম থাকবে কিছু কিছু মানে এরকম গুজব কথা বলে না যাই হোক আমি একে কি বললাম দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। ঠিক আছে 2 মিনিট একটু বাড়ালে ভালো হতো না না 2 মিনিট ঠিক আছে ইনশাআল্লাহ দেব একবার তাকবীর দেন তো নারাই তাকবীর হ্যাঁ দেখছো ওই কে বলছো গো? তুমি বললে আচ্ছা এরকম যদি নিয়ম করা হয় যে হারবে তাকে পুকুরে ফেলে দেওয়া হবে আর নাই। তার যারা লোক হবে তাদের পুকুরে ফেলে দেওয়া হবে। ঠান্ডার সময় এমনি কাজ হচ্ছে শোনো তুমি বললে দুম্বা ছাগল উট গরু এগুলো ইসলামে জায়েজ কিন্তু শুকর হারাম কেন আমি তাহলে বলি শোনো সুরে বলবো না কথাই বলবো কেন আমি তোমায় কথাই বলি আচ্ছা ঠিক আছে শোনো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুনছো আমি কি অন্যদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেটা উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকারক সেটা হারাম। ঠিক আছে একবার তাকবীর দাও তো নারাই তাকবীর হ্যাঁ শোনো শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও ডবল ফাইন এখন আমার কি করব আচ্ছা ঠিক আছে উত্তর তো দিয়ে তো হেরে গেলে দিয়েছি তো উত্তরটা আচ্ছা ঠিক আছে শোনো খেলা শেষ না খেলা শেষ না এবার একটু আমি তোমাকে প্রশ্ন করব হ্যাঁ কি প্রশ্ন আমি প্রশ্ন করব আমাকে প্রশ্ন করো ঠিক আছে করো তুমি পারবে আমি কথা বলেছি সময় না নষ্ট না। ঠিক আছে আমি তাহলে প্রশ্ন করছি হ্যাঁ তোমরা সব দাদার দিকে ছিলে তো আমি তোমাকে ছাত্র কেমন হয়েছে দেখতে চাই হ্যাঁ তাই প্রশ্ন করো। তুমি আমাকে কেন প্রশ্ন করবে তা আমি কেমন ওস্তাদের ছাত্র সেটাও যদি মানুষকে দেখায় মানে তুমি ঘুরিয়ে কান ধরছো মানে কেমন তুমি বুঝে রাখো আমিও দেখবো তাই তো মানে এখনো তুমি যে ওস্তাদ আমাকে পুরোপুরি না না একদম আমার মন থেকে মানি এই মানুষকে একটু দেখাতে শোনো নারী তাকবীর ঠিক আছে জিতে যাও বলো ঠিক আছে চলো চলো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম মরা মাছ ইসলামে খাওয়া হারাম না নয় হারাম নয় হারাম। হ্যাঁ ওই জন্য মন দিয়ে শুনতে হবে শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম। মরা মাছ ইসলামে খাওয়া নয় হারাম কিন্তু মরা মুরগি কেন হারাম হারাম হ্যাঁ জবাই করে দিলে তো মরে যাবে না জবাই করা নয় ওই কিল মারা তারপরে ঘাড় মুটকে শোনো আরেকবার প্রথম থেকে বলো বলছি শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব
করব ফাইন তোমার। আবার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাকি ফাইন করবে, আবার ওস্তাদ কিরম দেখবে। যা ঠিক আছে, তোমার মতন ছাত্রের কপালের দরকার লাগে বাবা গো। যাই হোক, তুমি আমাকে প্রশ্ন করলে মরা মাছ যদি, খুব সাংঘাতিক প্রশ্ন করেছো, মরা মাছ যদি খাওয়া হালাল হয়, মরা মুরগি কেন হারাম? ঠিক আছে, উত্তর দিই। দাও দাও। ঠিক আছে বাবা, বলবো? তাকবীর দাও, নারী তাকবীর। ঠিক আছে, তোমরা আমাকে জিতিয়ে দেবে তো, জোরে চেঁচিয়ে জিতিয়ে দেবে। শোনো শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোশত সই শুষে নেয়। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোশত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোশত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। তবে রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। এটা জানো তো, রক্তপান করা হারাম তো, রক্তপান করা হারাম, ঠিক বলবে তো? একদম ঠিক। বলবে? রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? যাই হোক, ড্র ড্র বলছে, এখনো ড্র হয়নি। যাই হোক, আর একটু বুঝিয়ে বলতে হবে। খুলে বলতে? হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি এখন অনেক বাকি আছো। আচ্ছা ঠিক আছে, বলি শোনো। এই মরা মাছ দেখবে পচে গেলে ওর কাঁটাকেও রান্না করে খায়, তাই না? কিন্তু মুরগি যদি মরে যায় কিছুক্ষণ পরে, 1 মিনিট পরে তাকে খালকোশ করে যে জবাই করে, এই মুরগি মরে গেছে, আচ্ছা মরে গেছে কি করবে? জবাই করে দেবে। যদি আমরা জানি জবাই করে খাবো না, কিন্তু কেন খাবো না? এর কারণ হচ্ছে, দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো হোটেলেতে যায়, আমাদের চাচা বলে, দাড়িওয়ালা দেখলেই চাচা হয়ে যায়, জন ছেলে হলেও চাচা। যাই হোক, আল্লাহ ভালো করুক। তো দেখবেন যখন হোটেলে কোনো রেস্টুরেন্টে আমরা খেতে যাই, চিকেনের কথা যদি বলি, তখন আমাদের ওয়েটার এসে বলে যে চাচা হালাল করা, এরকম করে দেখেন, হালাল করা। কেন? জানে এরা মাল মটকানো খাবে না, মোটকে দিলে এরা খাবে না। এর কারণ হলো এইটাই যে মুরগি জবাই করলেও মরে যায়, আর কিল মেরে বা গদ্দান মোটকে দিলে মেরে ফেলে তাকে খালপোশ করে খাওয়া যায়। এর কারণ হলো, একটু ভালো করে বুঝিয়ে দিই, একটু সময় নেব। দেখবেন ডাক্তাররা আমাদের রেড মিট খেতে মানা করে, গরুর গোশ, খাসি, যেগুলো লাল লাল মাংস, কিন্তু মুরগির মাংস বলে এটা খাওয়া যাবে, কম খাবে। কিন্তু মুরগির মাংস সেরকম ক্ষতি নেই। কেন? মুরগির মাংসটা এমন একটা জাত, এমন একটা পদার্থ, এই মুরগির মাংসটা হলো এই ঠিক স্পঞ্জ মতো একটা, কিছুটা পুরো না। যেমন স্পঞ্জ পানির মধ্যে দেবে, দেখবেন পানিটা আস্তে 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 টেনে নেবে। এই সাদা মাংস হলো এমন, ওই যে মুরগিটা মরে যাবার পরে কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে যে ভিতরে রক্তটা থাকে, ওই গোশটা আস্তে আস্তে রক্তটা আস্তে 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 শুষে নেয়, ওই গোশের ভিতরে রক্তগুলো ভিতরে ঢুকে যায়। কিন্তু ওই মরা মুরগিটা আপনি যদি খালপোশ করে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে রান্না করেন, ওই রান্না করার পরেও সেই গোশের ভিতরে কিন্তু রক্তগুলো রয়ে যাবে। তাই সেই রক্ত যদি গোশটা খাওয়া হয়, গোশের সঙ্গে আমাদের রক্তও খাওয়া হয়ে যাবে, তাহলে আমাদের জন্য হারাম হচ্ছে। তাই আমরা যদি জবাইটা করে দিই, আমরা দোয়া পড়ে জবাই করি, আমাদের একটা নিয়ম আছে। তো জবাই করলে সঙ্গে সঙ্গে যে রক্তগুলো বেরিয়ে যায়, মুরগিটা ছটফট ছটফট করে, রক্তগুলো যখন পুরো বেরিয়ে যায়, ওই গোশটা আমাদের জন্য ক্ষতি না, আমাদের জন্য ঠিক আছে। তাই যেটা ক্ষতি আমাদের জন্য হারাম, এই কারণে আমাদের জন্য মরা মুরগি খাওয়া চলে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর দিয়েছো। আর কিছু আছে? আর একটা প্রশ্ন করব, কারণ রাত বেশি নেই। কালাবার এই প্রশ্নটা যদি উত্তর দিই কি হবে? শেষ করে দেবো। শেষ। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে পারি, তুমি হার মানবে? হ্যাঁ হ্যাঁ, আর কি করব? কান ধরে? কান ধরাটা একটা কিরকম? না, আমি কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো হারবো না। হার মানবে না? আচ্ছা ঠিক আছে, দেখি বলো। সহজ প্রশ্ন করলে হবে না, কঠিন প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা করি। বলো। হ্যাঁ শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? শোনো প্রশ্নটা। তুমি কান ধরার জন্য রেডি হও? আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। দাদা, আমি যখন নাম দিয়েছিলাম, আমি বলেছিলাম আমার নাম বাহাদুর লিখবে হ্যান্ডবিলে।
আমি বলেছি আমার নাম বাহাদুর। আচ্ছা তো বাহাদুর মানে মহান। শোনো আমি বলেছি তোমাকে আমাকে মহান। আচ্ছা ঠিক আছে শোনো কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দিতে চায় মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার। তুমি কান ধরা ধরে রেডি হও এখন। আচ্ছা ঠিক আছে তুমি বললে সূরাতে বিসমিল্লাহ নেই, আর এইটা প্রথমে স্বীকার করেছো যে আমি কান ধরবো যদি হেরে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে শোনো বলো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। ঠিক বললাম তো? তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। ঠিক বললাম? এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার। একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু জোরে দাও ওস্তাদ। ঠিক ঠিক উত্তর দিয়েছে। ঠিক ঠিক না, তুমি বলে আমার ভুল হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। না, যেটা বলেছো ওটা করতে হবে। আচ্ছা আমার ভুল হয়ে গেছে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে। হ্যাঁ, বলে তাকবীর দাও, নারী দেখবে। যাই হোক, এই গজলের মাধ্যমে আমরা কিছু প্রশ্ন উত্তর করলাম এবং গজল ঘটনামূলক গজল শুনতে শুনতে মানুষ কি হয় একটু বিরক্তকর হয়ে যায়, মানে একটা না। ওই কারণে আমরা চেষ্টা করি কিছু এর মধ্যে কিছু এমন ধরনের কথা তুলে ধরবো যাতে মানুষ একটু হাসি পাবে এবং একটু মানে ভালো লাগবে, মানুষের একটু ঘুম ঘুম ভেঙে যায়। আর এর মধ্যে থেকেও আমরা কিছু শিক্ষা আপনাদের সম্মুখে তুলে ধরি। তো আমরা চেষ্টা করলাম আপনাদের সম্মুখে। এখন একটা নতুন গজল বলবো।